দ্বিতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছে 12টি মাঝারি বাংলার মিসাইলের মহড়া চালানো হয়। মিসাইলগুলো 364 কিলোমিটার দূরের পূর্ব সাগরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর আগে নিজ দেশের সমুদ্রসীমায় আরও 10টি ক্ষেপণাস্ত্রের মহড়া চালায় উত্তর কোরিয়া। মেয়েকে সাথে নিয়ে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের পাশে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, কিম ও তার কন্যা কিম জু এই জলপাই সবুজ রঙের লঞ্চিং ট্র্যাকের পাশে হাঁটছেন এবং সেগুলো থেকে মিসাইল নিক্ষেপ করা দেখছেন। 13 বছর বয়সী কিম জু 2022 সালের শেষ দিক থেকেই বাবার সঙ্গে মিসাইল পরীক্ষা ও সামরিক কুচকাওয়াজের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাজির হচ্ছেন। ধারণা করা হচ্ছে তাকেই উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন কিম। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছে 12টি মিসাইলের মহড়া চালানো হয়। প্রতিটির পাল্লার ছিল 600 কিলোমিটার। মহড়ায় মিসাইলগুলো 364 কিলোমিটার দূরের পূর্ব সাগরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কিমের বরাত দিয়ে KCNA জানায়, প্রতিটি মহড়া চালানো প্রতিটি ক্ষেপণাস্ত্র এর আওতার মধ্যে থাকা শত্রুদের উদ্বিগ্ন করবে। এই অস্ত্র ব্যবহার করা হলে প্রতিপক্ষের কোনো সামরিক অবকাঠামোই টিকে থাকতে পারবে না। বিশেষজ্ঞরা বলেন, উত্তর কোরিয়ার বড় আকারের এই মিসাইলগুলো মাঝারি পাল্লার। এই প্রজন্মের মিসাইল নিজে থেকে শক্তি তৈরি করে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। এগুলো পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম। এই মহড়াকে উস্কানিমূলক দাবি করে দক্ষিণ কোরিয়া বলেছে, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন, যেখানে উত্তর কোরিয়ার যে কোনো ব্যালিস্টিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর আগে শনিবারও নিজ দেশের সমুদ্র সীমার পূর্ব উপকূলে 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালায় উত্তর কোরিয়া। মিসাইলগুলো 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এমন এক সময় উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা জানান দিচ্ছে, যখন অদূরেই চলছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া। এই মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের সাঁজোয়া বহর, ট্যাঙ্ক ও মর্টার সহ বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র। অভিযানে দুই দেশের শত শত সেনা সদস্য অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র তার দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 সেনা মোতায়েন করে রেখেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।